सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। जब भी देशभक्ति की बात होती है, कहीं हब्बुल वतनी की मिसाल दी जाती है, तो भगत सिंह और उनके साथी सुखदेव और राजगुरु का नाम ज़रूर लिया जाता है, जिसने मादरे वतन की आज़ादी के लिए हंसते हंसते फांसी के फंदे को चूम लिया था। जिस तरह सिख कम्युनिटी उनका एहतराम करती है, उसी तरह हिंदू और मुसलमान भी उन्हें सम्मान देते हैं। आज ही के दिन 23 मार्च 1931 में उन्हें फांसी दी गई थी। बैरकपुर विधानसभा के अंतर्गत भगत सिंह पार्क टीटागढ़ में भगत सिंह के बजट पर विधायक राज चक्रवर्ती, टीटागढ़ म्यूनिसिपलिटी के चेयरमैन कमलेश साहब, वाइस चेयरमैन मोहम्मद जलील, काउंसलर सुरेश प्रसाद, काउंसलर हरिराम सिंह, काउंसलर राजेंद्र शंकर, काउंसलर इनाम खान, काउंसलर मुजीबुर रहमान, काउंसलर विष्णु सिंह ने फूल चढ़ाकर श्रद्धांजलि अर्पण किया। शहीद भगत सिंह अमर है, 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 भगत सिंह अमर है, शहीद 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 भगत सिंह अमर है। हमको छुट्टा बोल दे चलो जी शहीद भगत सिंह अमर है, भगत सिंह अमर। काम करके आना पड़ता है ना, इसको आपको जवाब देते। এখনো বিজেপি প্রার্থী ডিক্লেয়ার করতে পারেনি, কতটা ওরা এখনো প্রার্থী খুঁজে পায়নি। কে হলে জিতবে বুঝতে পারছে না, বুঝতে পারছে যে প্রার্থী এখানে তৃণমূল জিতবে, তাই এখনো ভয়ে প্রার্থী দিতে পারছে না। 100% তৃণমূল জিতবে, তারা খুব একটু কম। সাইড করো না, তুমি এসো। আজকে মালা দিলেন ভগৎ সিং, কি বলবেন আজকের দিনে? আজকে বলিদান দিবস, তো আমাদের এখানে শহীদ ভগৎ সিংয়ের পার্ক রয়েছে। আমরা প্রতিবারই এখানে আমরা সবাই মিলে এসে মালা দিই, স্মরণ করি তাদেরকে, তাদের বলিদানের কথা মনে করি আর কি। এবং সেটা মাথায় রেখে আমরা আমাদের যাতে আরও আমরা পজিটিভ মাইন্ড নিয়ে চলতে পারি, দেশকে রক্ষা করতে পারি, সোসাইটিকে ভালো জায়গায় ভালো স্পেসে নিয়ে যেতে পারি, এটাই আমাদের মনস্কামনা। ভগৎ সিংয়ের যে আত্মবলিদান, যে এত অল্প বয়সে মারা গেছে, এই প্রজন্মের যুবকদের মধ্যে কতটা প্রাসঙ্গিক, সেটা কতটা মনে হয়? অবভিয়াসলি প্রাসঙ্গিক, সবাই মনে রাখে, সবাই মনে রাখে বলেই আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি সবসময়। আর এই বলিদান বা এই ধরনের যাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি, যাদের জন্য আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই বলিদান বহু মানুষ হয়েছে, প্রত্যেকটা মানুষ মনে রাখে এবং সেটা গর্বের বিষয়। এবং আমরা যখন তাদের নাম উচ্চারণ করি বা মনে করি, বা আমরা যখন তেরঙ্গার দিকে মাথা উঁচু করি, তখন প্রথম তাদের বলিদানের কথা, তাদের স্যাক্রিফাইসের কথাই মনে করি। ঠিক আছে, আমরা গর্ববোধ করি, আমরা গর্বিত যে আমরা এরকম একটা দেশে বাস করি যেখানে এত মানুষ তার দেশের জন্য বলিদান দিয়েছে, নিজের জীবন বলিদান দিয়েছে, নিজের পতাকাকে মাথা উঁচু করে রাখার জন্য এবং নিজের স্বাধীনভাবে বাঁচার জন্য এত বলিদান দিয়েছে। আজকের দিনে যুব সমাজকে বার্তা কি দেবে না? যুব সমাজকে বার্তা দিতে হবে একটাই, যে আমার মনে হয় যে দেখুন, বার্তা তো আমি দেওয়ার কেউ নেই, তবু এইটুকুনি বলতে পারবো আমি যেটা মনে করি, যে পজিটিভ থাকো, মাইন্ড পজিটিভ থাকো এবং পজিটিভ বলো, পজিটিভ করো। এবং যত নেগেটিভিটির মধ্যে কম থাকা যায় তত ভালো পরিবেশ তৈরি করে রাখো নিজে এবং নিজের পরিবারের জন্য। এবং আগামী দিন যে প্রজন্ম আছে তাদেরকে খেলাধুলোতে বেশি এনগেজ করো রাদার অন্য ভুলভাল জায়গা থেকে। এবং देश के भालोबासो, देशेर प्रति ऑनेस्ट। राजदा, जिस तरीके से हमारे रहनुमा बलिदान दे के देश को आज़ाद करवाया, लेकिन अभी कुछ ऐसी शक्ति जो है जो डेमोक्रेसी की हत्या कर रही है, क्या बोलना चाहेंगे आप? इसके खिलाफ आप सबको लड़ना पड़ेगा ना। डेमोक्रेसी हत्या करना इतना ईजी चीज़ नहीं है। केजरीवाल देश का जनता जो है ना, वो बहुत समझदार है।
उसको पता है कि कहाँ पे क्या करना है। आज केजरीवाल जी भी गिरफ्तार कर लिए गए, क्या कहेंगे आप? ये बहुत दुख की बात है। अभी हम सबको इसके देश का पूरा जो जनता है इसको खड़ा होना पड़ेगा कि आगे जाके देश को किस तरह से देखना चाहता है। ये जनता, देश का जनता को ये राय देना पड़ेगा। লোকসভা ভোটের আগেই যে অ্যারেস্ট, এটাকে কিভাবে দেখছেন? वही ऑब्वियसली देखो পুরোটাই পলিটিক্যাল। দাদা ব্যারাকপুর লোকসভা হোক, আমাদের দ্বন্দ্ব এখনো বিজেপি প্রার্থী ডিক্লেয়ার করতে পারেনি, কতটা ওরা এখনো প্রার্থী খুঁজে পায়নি। কে হলে জিতবে বুঝতে পারছি না। যে প্রার্থী এখানে তৃণমূল জিতবে, তাই এখনো ভয়ে প্রার্থী দিতে পারছে না। 100% তৃণমূল জিতবে ব্যারাকপুর থেকেও।